যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এতদিন পরে তুমি আইছো, আমি তো ব্যাগ বাদ দি সারা দিন রাত তোমার ডিউটি করতেছি। তুমি আমার বড় বউ, ফার্স্ট বউ, 3টা মাস তুমি আসিলা না। এই কষ্টে আই কুষ্ঠিত, এই জন্য দিন রাত তোমার লগে আছি। এই রাক্ষসা যদি আমার শরীরের মধ্যে লাগতো তাহলে আমার কি অবস্থাটা হইতো? কিছুই হইতো না। আগে মাছ শিকার হইছে, এখন মানুষ শিকার হইতো। কথা এটা না, কথা হলে সুজন স্পিকিং। হ্যাঁ, সে এই বস্তুটা এই গেটের মধ্যে কেমনে বাইর করে লইলো? কেমনে? ও মা, চিনি না জানি না আঙ্গুবি চাহিদা কত কওয়া শুরু করছেন কি লাই? হ্যাঁ, উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য মহৎ ভাইয়া, অনেক অনেক মহৎ উদ্দেশ্য ভাইয়া। ফেনীর বিখ্যাত মদন দবার হলে এসে বলতেছি ভাইয়া, আমার এই উদ্দেশ্য মহৎ হওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই ভাইয়া। এই বাড়াই, আপনি অনিয়ন্ত্রণ বাইরে যাইবেন, বাইরে যান কইলাম। হেনি হেনি মাইতি সওয়ে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে আরে নাতনি এই নাতনি আই তো লাগে দে তো। আরে কি আরে এটা বর্ডার করে কথাবার্তা ছাড়া তুই কোনায় চলে আইছ? আচ্ছা বুঝো না কি যাই এতে বসে জালেন হিন্দি তুই রওনা দিছ। হ্যাঁ, তুই তো সেফ না। এই যে দুষ্ট হলা হাই ইটার মতো। হ্যাঁ, তোর তো অ্যাটাক করবো, ইপটিজিং করবো। হ্যাঁ, তুই তো যাইতে হাইতে আয় তোর পোষাই দিও। না 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 প্লিজ, আমার ড্রেস নিয়ে আপনি কিছু বলবেন না। ছোটবেলা থেকে সবাই জানে যে আমি এরকম মডার্ন ড্রেস পরে চলাফেরা করি। কেন আপনি জানেন না? ইয়ারা তুই আমার ছোট আসো নই, তুই আমার লেদা বাচ্চা আসো নি। তুই ডাঙ্গর হইছ না বড় হইছ না? ছোটবেলা না তো ছোট ছোট ফ্যান করছিল, বড় করছিল। তোমার গা গোটা বড় হয়েছে না, তুই আমার সামনে নিজের সহ না কেন? না 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 না, এই বইসে যাও ছোট প্যান্ট ছোট কাপড় এসব কথা বলবেন না প্লিজ। Please, এগুলো please. মডার্ন ড্রেস। প্লিজ বলেন না। আরে আরে শতান রে শতান, তুই তফাতে থাক। তুই গার মধ্যে ঘাসস কি লাই হিয়া না খারায় কথা কত। তোর তো ভালো মনে করছিলাম রে, তুই আরে সাফা আসা তোর সালাম করছস, তোর বুকে টানি লইছিলাম। তুই যে ভিতর মুড়ে যাও না রে। না 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 না, ইউ ওল্ড ম্যান। আচ্ছা আপনি নিজেই কোন, এই যে অত গ্রামে যে মহিলারা আছে, মেয়েরা আছে, তারা কখনো এরকম ড্রেস পরে বাইরে হচ্ছে? আপনি কম বাইরে না, এরকম সুন্দর ড্রেস, এরকম কিউটি সুইটি বেবি সুকন্যারে মানায়, অন্য করে মানায় না। আরে শতানে ঘরে শতা, তোর বিউটির খাতা ঘুরিয়া লাগাই। তুই আর একদিন বুঝাস আসলাম খান, একদিন বুঝাস কেন? আর দুনিয়াবাজি মন্ত হইছি। কোর্ট কাছারি আই এসি ডিসি অফিস ঘুরি, লসাগু কসাগু কানুন কো বেগিন ঘুরি আই মন্ত হইছি। তুই আর একদিন শিখাস কেন? এ নানা কি হয়েছে? তুফা এল লাভ কি হয়েছে? মানে তুই আবার আইছ কেন? বাইসলামি শুরু করছিস তুই আবার আয় রে। আপনি তো কবি ভাই, আপনি ভালো বুঝবেন। সুকন্যা একটা মডার্ন ড্রেস পরছে, ডিফারেন্ট টাস্ক পরছে। না না, এই আপত্তি করতেছে, বলেন তো দেখি। না না আপনি এটা কেন আপত্তি করতেছেন? এখন তো জ্ঞান বিজ্ঞানের যুগ, নারীরা কোথায় চলে গেছে? আজকে বিজ্ঞানী পরে হাঁটতেছে, তার উপরে বিশ্ব পুরস্কার লাভ করতেছে, আরে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করতেছে। বিকিনির কথা কস কেন? এই বিকিনির রছির মধ্যে হ্যাঁ তোর আমি হাসি দিয়ে এলাম তোকে। শোনেন, আদিম কাল থেকে একটা কথা কিন্তু খুবই প্রচলন আছে যে গুড়ো খেপি ঠেকানো যায় কিন্তু গুড়ো খেপি ঠেকানো যায় না। আর আমি খানি সামের বংশনের ব্যাপক রিসার্চ আমি করে দেখলাম যে তোমরা মালেরা এই স্বভাব কিন্তু তোমাদের আছে। সে অবলা নারী, সে তোমার কাছে নিরাপদ নাই। গুণ সুকন্যা, ইউ প্লিজ কাম এন্ড ডিসাইডেড দেয়ার। আর এই যে লাভ ব্রাদার্স, ইউ গো নাও। তুমি কিন্তু মাল হাস্য উজ্জ্বল হলেও তোমার ভিতরে কিন্তু লুকোচুরি আছে। তুমি যে কোনো সময় যে কোনো নারীর হামলা করে দিতে পারো। অর্থাৎ তোমাদের দুজনের কাছে এই মেয়ে নিরাপদ নয়। তুমি আমার বোন, তুমি ভাইয়ের কাছে নিরাপদ। প্লিজ কাম এন্ড গো নাও। ঠিক আছে, আসো আসো। শোনো সবাই সাজে সাজে ভিতরে চুরাকার। না না, নোয়াখালী বিভাগ হইব নি? ওই সারি ইউ মাই ওই মানে কি আরে? বুঝতে পারছো সুকন্যা, এই যে আমাদের দেশে হ্যাঁ এই পোশাক নিয়ে একানো সে চুলকানি নিয়ে পড়ে আছে, কিন্তু বহির্বিশ্বে তাকাই দেখো। হ্যাঁ, এই ইউরোপ আমেরিকার কান্ট্রিতে তারা কি ছোট ছোট পোশাক পরে বিকিনি পরে করে। আরে বিকিনি কি? বিকিনি তো একটা আর্ট, এবং সেই সব দেশে কোনো ধর্ষণ নেই,
হ্যাঁ খুবই কম। আর আমাদের দেশে তো পোশাক পরিচ্ছন্ন পড়ে আছে, কিন্তু আমাদের দেশে কি পরিমাণ দর্শন, হ্যাঁ এই চুল কোন আসলাম না নাড়ু আছে, বুঝতে পেরেছো? পোশাক পরিচ্ছদের এই জায়গা থেকে বেরোতে না পারলে সে জাতি কিন্তু আমরা উন্নত হতে পারবো না। দাদা দাদা হ্যাঁ? থ্যাংক ইউ নমস্কার। হ্যাঁ নমস্কার। মানে করতে শুকর না, শোনো, যে জাতি ন্যাংটা হতে না পারবে সে জাতি কিন্তু উন্নতি করতে পারবে না। হ্যাঁ ন্যাংটা না হলে সে জাতি সভ্য হয় না। ওই বহির্বিশ্বের দিক তাকায় দেখো তাদের অবস্থা কি আর আমাদের অবস্থা কি। শালার ওরে নারী হয় লজ্জা তেলাল, ফাল্গুনে লাল শিমুল বন, এখন রঙে রঙিন হইল বাউল মন, মনরে এখন রঙে রঙিন হইল বাউল মন। আপনি যেভাবে দূর আসমানের দিকে চক্ষু হালায় রেঁধে লইছিলেন, আমি ভাবছিলাম হয়তো বুঝিবা স্বর্গের কোনো অপসরী হিতির চোখ দি স্বর্গের আসমান দেখতেছে। মানে আপনি আপনি এই এই দুনিয়ার এই জগতের এই জিন্দগির কেউ না। আপনি একটা আপনি মানে আপনি আপনি একটা একটা মাল মাল? না না মাল না আমি আমি আসলে মানে আসল কথাটা টুকাই হাইতেছিলাম না। মানে কোন উপমা দেওয়া যায়, কোন কথা কওয়া যায়, মানে আমি আসল কথা টুকাই না হাই মুখ দিয়ে মাল কথাটা চলে আসছে। আমি আসলে কি কইতাম, আপনি আপনি একটা বিশ্ব সুন্দরী, মানে মানে বিশ্ব সুন্দরীর চাইতেও আপনি অতি 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 সুন্দরী। মানে একটা তামা তামা সুন্দরী, একটা একটা জশিলা, একটা সুশীলা সুন্দরী। মনে হয় আপনি আপনি খাজুরের রসের মতো। মন চায় খাজুরের রসের ঠেলা ধরি ডক করে গেলি খাই হালাই। আপনি কি কিল্লায় আর এইসব কথা কইতেছেন? আমি আমি কে? ও সরি সরি সরি, আমি আমার পরিচিতি নেই। মাই মিস্টেক, ভুল হয়ে গেছে। আই এম তোফা, তোফা এল ফ্রম ফেনী। ধরেন আমাদের বংশত্বে ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার, ধরেন অফিসার ইনচার্জ, সরকারি কর্মকর্তা, তারপর ধরেন ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বিডিআর, আর্মি, পুলিশ, ইভেন তো মিডিয়ার যে তো কলাকুশলী সব আমাদের বংশজাত। মানে আপনি ফেনী গিয়ে কারো জিগাইলে হইব। এই মামুর বুঠা, মেয়ে মানুষ দেখলে হাত মেলাতে ইচ্ছা করে না? এই মামুর বুঠা, এখনই এখান থেকে ভোট। আপনি ভুল করতেছেন মনে হয়, আমরা অন্য এসে কথা বলতেছিলাম, আপনি কোথেকে এসে হাজির হয়ে গেলেন। কিসের বোটা বোটা কি বোটা ভাই, কি এই বলতেছেন? বিষয়ে কথা বলছো মানে পাইতে পারছো না? তুমি আমার আপুকে ডিস্টার্ব করছো, আমার আপু ডিস্টার্ব ফিল করছে। এখন এখান থেকে ভোট মামুর বুঠা। ও মামুর বোটা, এটা এটা আসলে ঠিক ছিলাম না ভাইয়া, এটা কিসের বোটা ভাইয়া? মামুর বুঠা আবার বলে দিচ্ছি, তুই এখন এখান থেকে যা। কোনায় কোথায় যাবি সেটা কি আমি বলে দেবো নাকি? তোর দুই চোখ যেদিকে যাবে সেদিকে যাবি, উড়ে উড়ে চলে যাবি। ও আমার ইচ্ছা, আমার মন। আচ্ছা আমার মন তো এখন এখানেই থাকতে চাই ভাইয়া। এখানে তো থাকতে চাইলে হবে না ভাইয়া, আপু ডিস্টার্ব ফিল করছে। আপু ডিস্টার্ব ফিল করে আমার মাথা ঠিক থাকে না। আবার বলে দিচ্ছে মামুর বুঠা, যদি এখান থেকে না যাস আমরাই যাবো। আপু চলেন তো, আপনি চলেন তো, আমি দেখছি, চলেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এক ছিল সোনার কন্যা, স্বর্গের সে রানী, তারে আয় এই জিন্দেগির পরি বলি জানি। পরি ভুল কইরো না, পরি চলি যাইও না, আমি ভুল করা পরির সাথে কথা বলবো না। এক যে ছিল সোনার কন্যা। এই মামুর বুঠা, তুই আসলে একা লিসু মারবে? এখান থেকে গান গাইতে গাইতে নাচতে কেনে? তুই কিন্তু মার খাবি, আমার বলে দিলাম। মামুর বুঠা আবার বলে দিচ্ছি। ভাই পানের বোটা নাম শুনছি, মামুর বোটা শুনি, কিসের বোটা ভাইয়া? ওরে আপু, আসলে সারা একটা লেসু মার। এ মামুর বুঠা মারতে ইচ্ছে করছে। বুটা মানে হচ্ছে তোর এখন পিঠাবো। তুই যদি এখান থেকে না যাস তোর ইচ্ছা মতো কেরানি দেবো বলে দিলাম। আপু চলেন তো আমার সাথে। ফালতু।
তোর তালাক দিতে কইছি সোনিয়া তুই তালাক দিবি আর কোনো কথাই কবি না তোর তালাক নামার কাগজ আনলে এসেছি ধর ধর এনে সই দে বাইস্তাম নো আইয়া তেরা জানা বাইস্তাম নো ওরে যেটাকে তুই হেডন সই কর সই কর আপু ভাইজান কিন্তু ঠিকই বলেছে, আপনার ভালোর জন্য বলেছে। ওই সংসারে গেলে আপনার চোখের পানি পড়ে সমুদ্র হয়ে যাবে, কান্না করবেন, কোনো লাভ হবে না, কো জীবনটা তেরাবেলা হয়ে যাবে। তার থেকে আপনি সই করেন, সই করলে ভালো হবে, সই করেন। দিয়ে দেন না একটা সাইনই তো দিয়ে দেন। হাতের সাইনে যদি মানুষের জীবন ঘুরে যায় তাহলে সেই সাইনই তো ভালো। আমি বলতেছি আপনার জীবন সুন্দর হয়ে যাব। আমি বলতেছি ভাইয়া আপনি যেমন সুন্দর হয়ে যাব, আপনি আপনি সাইন মারি দেন, তালাক মারি দেন। এই হাতে কে হাতে গেলে কি আরে ও ভাইয়া ভাইয়া আমি আমি তোফাইল ফেনীর বিখ্যাত মজুমদার বাড়ি হলা তোফাইল। ধরেন আমাকেও এই বাড়ির এই যে মজুমদার বাড়ির ধরেন ব্যাপক বিসিএস ক্যাডার, সরকারি অফিসার ইনচার্জ, ব্যবসায়ী, শিল্পী, কলাকুশলী, আর্মি, বিডিআর, পুলিশ, আমাদের বংশজাত। ভাইয়া এজ এ মজুমদার বাড়ি হলা হিসাবে বা এজ এ তোফাইল হিসাবে আই উইথ ইউ ভাইয়া। আমি এক কাছে বাইতে পারছি না ভাইজান, বাইরের একটা লোক ঘরের লোকের ভিতরে ঢুকে কথা বলছে, আপনি চুপ করে সহ্য করছেন, কার ধাক্কাতে বের করে দিচ্ছে না কেন, সেটাই তো বাইতে পারছি না। পাশতে কিভাবে পারে ভাইয়া, আমি ঠিক বুঝতে পারতেছি না ভাইয়া। মাহবুব বেটা বলছে কি পাইতে পারে নাকি পাইতে পারছে না, সেটাই তো পাইতে পারছি না। মামুর বোটা ভাই আগেও বলছে মামুর বোটা, আমি বলছি পানের বোটা বলছেন না তো কিসের বোটা ভাইয়া, কোথায় পাওয়া যায় ভাইয়া, রং কি, কিসের বোটা, কিছু বলো না ভাইয়া। ভাইজান আমার মাথা কিছু টকবক করছে গো, কিছুই পাইতে পারছি না। এই মামুর বেটা একটা আসলে অসভ্য, আপুকে ডিস্টার্ব করেছিল, সেই সময় তাকে বাধা দিয়েছিল। মিথ্যা কথা বলতেছে ভাইয়া, আমি কিছু করিনি ভাইয়া। তোরা চুপ কর এত কথা কষ্ট লেগে আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। পাগল বাচ্চা কি করতেছিস? হ্যাঁ তুই এই দুই হাতে জায়গা করতু এক, এই তো দুই হাতি, তো এই দুই হাতে মাল, এই মাল কত দেখি, 1 2 3 4 4 হাত 4 ইঞ্চি মাল তুই দুই হাত জায়গাতে ঢুকছিস, এটাকে ঢুকানো সম্ভব? এই বস্তু এই গেটের মধ্যে কোনো মোর ঢুকান লাগবেই। আচ্ছা ঢুকানো যদি লাগে বুঝছিস আব্দুল রব, তাহলে তো সিস্টেম আছে, এটা সিস্টেম করে ঢুকতে হবে। এই মাল কাইটে আমি 5 খণ্ড করে দিচ্ছি তোর, বুঝছিস? এই 5 খণ্ড তুই ভিতরে নিয়ে আবার জুড়া লাগাবি, তাহলে তো মনে কর যে ঢুকে গেল জিনিসটাও ক্লিয়ার। ভেরি গুড, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, তুমি জ্ঞানী মানুষ। আচ্ছা, এই জন্যই তুমি 26টা মার্ডার মামলার চিফ আসামি হিসাবে সফল কাম একজন ব্যক্তি। ওরে ঠেটা, ওরে তোরা রাকসাইন কাঠৌরি কিনবে না কাটে কি করবে, এটা তো ভিতরে ঢুকানো লাগবে। তার কাছে দে, আয় রাকসা ঢুকে দি। রাকসা কি? ওরে সম্রাট অশোকের হাগল সুদা বংশধর, ইয়েনে এই সমস্ত টোঁটা ফোঁটা চলে না, ইয়েনে সে নোয়াখালী, ইয়েনে এটা রেখো রাকসা, আর এইটা দিয়ে আমরা ডালা শিয়ার করি। ও মা, ডালা কি? ডালা শিয়ার কি? আরে ডালা শিয়ার হইলো মাছ শিকার করা, রাইতের আন্ধারে আমরা এইটা দিয়ে, এই রাকসা দিয়ে আমরা ডালা শিয়ার করি, আর এই ডালা শিয়ারে কয় এই মাছ শিকার করি, মাছ শিকারে কয় ডালা শিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে গায়ক ঢুকাই দেন। এবার আমারে দে এই সা আয় কেনে ইয়েন্ডে হর 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 দোনো হাগল হর দেখ সত্যি অর্ডারা কেন্দে ঢুকাই দিছি, আর ইয়েন লোক খালি গুতাগুতি করতে আসো তোরা। আরে আব্দুল রাব, এই শালার গায়ক শালা নিয়মের বাইরে কাজ করে। আরে শালার ভাই, এ যদি তুমি করবা, গেট লাগানো রয়েছে কৃষির জন্য। হ্যাঁ রাকসার যে বাচ্চা কে? এই যে এই শালার মূর্খ গায়ক। এই রাকসা যদি আমার শরীরের মধ্যে লাগতো তাহলে আমার কি অবস্থাটা হইতো? কিছুই হইতো না, আগে মাছ শিকার হইছে, এখন মানুষ শিকার হইতো। কথা এটা না, কথা হলে সুজন স্পিকিং। হ্যাঁ সে এই বস্তুটা এই গেটের মধ্যে কেমনে বাইর করে লইলো, কেমনে? ও মা, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? হ্যাঁ
আরে মূর্খ গায়ক, শালা এটা কিভাবে সম্ভব রে? হে আব্দুল রব, আমাকে তিনজনের মাথায় তো কোনোভাবে এই জিনিসটা আসলো না, কিন্তু সেডে এই বিশুকির মাথায় কিভাবে আসলো? এমন দিয়ে বাইরে গেল। এ গায়ক, এ সম্বন্ধে তোমার বিবৃতি কি? হ্যাঁ রে তোর এখানে সই করতে কইছি, তুই এখানে সই কর। আল্লাহ সোনিয়া, বলো না সোনিয়া, তো বাঁচতে হবে সোনিয়া, তো আল্লাহ বাঁচতে হবে, আল্লাহ বাঁচতে হবে সোনিয়া। চিনি না জানি না আঙ্গুবি চাহিদা কত কওয়া শুরু করছেন কি লাই? হ্যাঁ, উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য মহৎ ভাইয়া, অনেক অনেক মহৎ উদ্দেশ্য ভাইয়া। ফেনীর বিখ্যাত মজনদবের হলে এসে বলতেছে ভাইয়া, আমার এই উদ্দেশ্য মহৎ হওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই ভাইয়া। এই বাড়ে আপনি অনিয়ন্ত্রণ বাইরে যাইবেন, বাইরে যান কইলাম। এই মামুল বুটা, তুই এখন বের হয়ে যাবি বে, তাহলে ঘাড় ধাক্কাতে বের করে দেবো। তুই আমরা চিনোস বে? হ্যাঁ, আমরা চিনোস? মাগো সারান না ভাই, চিনি না ভাইয়া, আপনারা আমি তো চিনি না। আমি আমার পরিচয় দিছি, আমি ফেনীর বিখ্যাত মজনদবের হলা, কিন্তু আপনি তো আপনার পরিচয় দেন নাই ভাইয়া। আপনি কে ভাইয়া? আমার পরিচয় তুই পরে দিতে পারবি, এখন তুই এখানে যাবি শালার ঘরে শালাই। ভাইয়া 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 আমি ভাইয়া আমি আপনার লোক ভাইয়া। ভাইয়া আমি চাই সোনিয়া তার তালাকনামায় সই করুক ভাইয়া। আমি সোনিয়ার নতুন জীবন দিতে চাই ভাইয়া। হ্যাঁ, এরকম করে কিনলে ভাইয়া। চুপ কর তোরা, কি শুরু করলি? হ্যাঁ, তুই সোনিয়ার কি নতুন জীবন দিবি? কি বলবো ভাইয়া, নিজের কথা নিজের বলতে হয় ভাইয়া, গার্জেন নাই ভাইয়া। ভাইয়া সোনিয়া যদি এই তালাকনামায় সই করে ভাইয়া, তাহলে আমি তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ভাইয়া আমি সোনিয়ার বিয়ে করতাম চাই ভাইয়া। আমার হাতটা ভাইয়া সোনিয়া তুই দিয়ে দেন ভাইয়া। ভাইয়া মিলি দেন ভাইয়া। ওরে কাকি, আমি তো কাকারে যাই বেলা কইছি, এখন কাকা যদি নিজে ন যায়, আন্ডা কি জোর করে ইয়ারে বাড়িতে বাইরে করে দিতাম। হারি আচ্ছা ঠিক আছে, হেতেন রে কতর ফোনটা দেন, আমি হেতেন লগে কতর কথা কইতে আছি। কাকা নাই তো? নাই মানে কি কোন কোনাই গেছে? ওই যে বেআইনে খাই দেই বাইরে হইছে, অনত হিরিয়া ইয়ে না। ওমা কি কোন অন রাইট বাজি গেছে 11টা, অন হিরেনো না কাকি। কি রোগ হইছে হেতেন? আর তো মাথাত খেলে না, আনাই কিতাম। আচ্ছা ঠিক আছে কাকি, আই দেখি এর ব্যাপারটা দেখি রাই কাল্লা একেবারে জোর করি হইলো চেষ্টা করবো কাকারে আনের কাছে হারাই দিবেন লাই। আল্লাহর রাস্তায় একখানা হাড়াই দিয়ে আন্টি, আর কিছু ভালো লাগতেছে না গো আন্টি। আচ্ছা কাকি কইলাম তো, আই দরকার হলে নিজে কাইলে বেঞ্জা কাকুর হলে বাড়ি যে দিয়া মনের, ঠিক আছে না? আচ্ছা রাখি। কাকুর ঘটনা কি কত? আই তো কিছু বুঝিয়েন না। রে ঘটনা কি কছে? আমিও তো বুঝতে পারতেছি না। তুমি বুঝতে পারত না মানে? সারাদিন কাকু তোমার লগে গুড় করে, আর তুমি কত বুঝতে পারো না? কেমনে হ্যাঁ আমার লোকে গুড়গুড় করে? এখন কি সে আমার সাথে আছে? হ্যাঁ, আমি তো তোমার সাথে। এতদিন পরে তুমি আইছো, আমি তো ব্যাগ বাদ দি সারা দিন রাত তোমার ডিউটি করতেছি। তুমি আমার বড় বউ, ফার্স্ট বউ, 3টা মাস তুমি আসিলা না। এই কষ্টে আই কুষ্ঠিত, এই জন্য দিন রাত তোমার লগে আছে। এই লিক্সার বন্ধ করবে আর কাকু কোনটা এই কথা কর। জানি না বিশ্বাস কোন ফোন করছে? যাই মঞ্জুরুল মিন্টু ভাই, সোনিয়ার বড় ভাইয়া। তাহলে তো কথাই কইতে দাও, দিতে কইছি না? জি হ্যালো, আই সোনিয়ার বড় ভাই। কিছু মনে নিয়েন না, আপনি কোন বউ? জি ভাইয়া, আই তো সোহেলের বড় বউ সঞ্জিদা লতা আমার নাম। ইয়া সোনিয়া কোন রে? ইতি ভালো আছে না? ইতি আইয়ে না কিল্লাই, ইতি খুব মিস করি। সোনিয়া আর হেবার যাইতো না, এটা জানার লাই ফোন দিছি। না না ভাইয়া না, অন্য কথা কইয়েন না। আরে আই তো এই কথা জানার লাই ফোন দিছি। সোনিয়া আর হেবার যাইতো না, এটা ফাইনাল। কিল্লাই ভাইয়া, হেতে জামাইর বাড়ি এটা, হেতে কিল্লাই নাই তোর। সোনিয়া হাতারে ডিভোর্স দিছে। হ্যাঁ চল। কি বলছে? কি বলছে? কি বলছে? এই তালাক আন্ডা মানতা না। তালাক? তালাক তালাক তো হয়ে গেছে ভাইয়া, তাহলে আর তেরি করে লাভ কি ভাইয়া? লোক আছে না, হাজির গো গো গো। কাজে লিয়াছে মামুল ভাই, কি আনছান কথা বলছে, কিছু পাইতে পারছি না তো। কখন তালাক হলো? তালাক হতে যত সময় লাগে, 3 মাস সময় লাগে, তারপর কার্যকর হয়। ভাইজান
এই মামুনটা সকাল থেকে জবের কীর্তি করতেছে, আপনি কিছু বলছেন না কেন? এখন অনেক রাত হয়ে গেছে, মেজাজ কত গরম হয়ে যাচ্ছে, পাইতে পারছি না এই মামুনটা করছে কি? বুটা 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 ভাইয়া, স্টিল নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বুটা, বাট তার বুটা বলার মধ্যে তো ভাই মজা আছে ভাইয়া, ফিল আছে, ভালো লাগছে। ভাইজান জীবনে অনেক বেহায়া দেখেছি, কিন্তু এই সালার মতো লেসো মাল কখনো দেখেনি। আপু আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ কিন্তু সুবিধাজনক মনে হইতে তো আমার কাছে। এরে তুই একখানা থাম সাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থামান জরুরি আসলে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, তুই অন যাও, যাও কিন্তু যাও, তুই অন যাও। কোনায়? আরে কত রাত হয়ে গেছে, অন যাও, যাও কিন্তু যাও, বাজ যাবে না, বাজ যাও। না না ভাই, রাত আমার কোনো সমস্যা নাই, আমি আছি ভাইয়া। আরে না না কি কো, অনেক রাত হয়েছে, তুই তোর বাজ যাও, যাও, ইয়ান থাম যাইতো না, যাও। কিয়া কোন ভাইয়া, এই রাত করে কিতনে বলে বাড়িতে যাইম ভাইয়া, আই আসি ভাইয়া, আপনাকে লগাই আসি ভাইয়া। তাছাড়া ভাইয়া আজকে ঘোষণা দিয়েছি ভাইয়া, আমি সিনেমার বিয়া করি ভাইয়া। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো, আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি।